হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগত। তো আজকে আমি খুব সহজে পাস্তা রান্না করব শর্ট টাইমের মধ্যে। তো এইজন্য আমি প্রথমে পেঁয়াজ মরিচ কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, এখানে আছে পাস্তা আর দেখতে পাচ্ছেন টমেটোর সাথে একটু আলু নিয়েছি। আমি আজকে খুবই অল্প খরচে পাস্তাটা রান্না করব। তো এখানে পেঁয়াজ মরিচ তেলে ভেজে নিচ্ছি। আর এদিকে কিন্তু মাঝপথে আমার গ্যাস শেষ হয়ে গেছে আর ডিম তো দেখাই যাচ্ছে না। ডিম আমি ভেঙে নিয়েছি। আমি কিন্তু ডিমটা আগে ভেঙে নেই, কারণ ডিমে নষ্ট থাকতে পারে, সেজন্য আগে ভেঙে নিয়ে এরপর ঢেলে নিলাম। তো ডিমটা এখন ভাজা ভাজা করে নেব। আর আমার ঝটপট খেতে মনে চেয়েছিল, তাই ঝটপট আমি রান্না করে নিয়েছি। এখানে আমি বেশি সবজি দিতে পারিনি, এমনকি মাংস দিয়ে রান্না করলে ভালো লাগে সেটা আমি কিছুই করিনি। আমি খালি ডিম দিয়ে কোনো রকম আমার যেরকম মন চাইছে আমি কিন্তু সেরকমই রান্না করেছি। তো ডিম টিম ভেজে নিয়ে এরপর আলুগুলো আমি একটু আলুও দিয়েছি, আলু আমার পছন্দ। তো আলুটা সিদ্ধ করে নিয়ে এরপর টমেটো দিয়েছি। এরপর আমি এই যে দেখতে পাচ্ছেন পাস্তাগুলো দিয়েছি। এই মাঝে কিন্তু আমি ম্যাগি মশলাটা দিয়ে নিয়েছি একটা। এরপর পরবর্তীতে আরেকটা দিব। তো লাড়াচাড়া করতেছিলাম এখানে একটু, যেহেতু পাস্তাগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিই নাই। তো এখন আমি ঝোল দিয়ে নেব। এখানে আবার মাঝপথে আবার আমার চুলার গ্যাসটা শেষ হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আবার লাকড়িতে নিয়ে এসেছি এদিকে, লাড়াচাড়া করে এরপরে এর মাঝে আমি ম্যাগি মশলা দিয়ে এখন আমি একটু পর ঝোল দিয়ে নিব। এতে দেখতে পাচ্ছেন ফাইনাল লুক। যখন আমার খুব খেতে মনে চায়, আমি খুব তাড়াহুড়া করে এভাবে রান্না করে নিই। আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করতে পারেন। শুধু ডিম থাকলেই হয়, বা টমেটো বা আমার আদার্স কোনো সবজি ছিল না, সেক্ষেত্রে আমি পাস্তাটা সিদ্ধও করিনি, এমনি রান্না করেছি। তো সবাইকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।